29 এর বর্গমূল নির্ণয় করো ও বর্গমূলের 2 স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লেখো। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, এই হচ্ছে আমাদের √29। এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সহায়তা নেই, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5.3851 কারণ এটা একটা অমূলদ সংখ্যা, সুতরাং জীবনও এটা শেষ হবে না। এখন প্রথম কথা হচ্ছে যে পার্থক্য কি, যে 2 স্থান পর্যন্ত মান এবং আসন্ন মান। এই পার্থক্যটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের অঙ্কে একটা ভুল জানা থেকে যাবে। স্থান মান হচ্ছে, যেহেতু 2 পর্যন্ত বলছে, সুতরাং 5 পয়েন্ট ঠিক দশমিকের পরে 2টা ডিজিটই আমরা নেব, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ। এটা হচ্ছে আমাদের স্থান মান। কত পর্যন্ত? 2 পর্যন্ত। এখন কথা হচ্ছে আসন্ন মানটা কি? আসন্ন মান হচ্ছে আমাদের তখন আর 2টা সংখ্যার দিকে তাকানো হবে না, দশমিকের পরে 3 নাম্বার সংখ্যার দিকেও তাকাতে হবে। এখানে কত আছে? 5। আমরা জানি আসন্ন মান বের করার সময় যত পর্যন্ত বলবে তারপরের সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে ওই 2 নাম্বার সংখ্যার সাথে 1 যোগ হবে, অর্থাৎ আসন্ন মান তখন হবে 5.39। ওকে। আবার আমাদেরকে যদি বলতো যে 4 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তাহলে আমরা লিখতাম 5.38। এই 5 লেখার পর 1 এর জায়গায় আমরা লিখতাম 2, কারণ পরের সংখ্যা 5-এর বেশি আছে। এটা তখন হয়ে যেত 4 স্থান পর্যন্ত। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। তো এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের উত্তর। কিন্তু পরীক্ষায় যদি আবার লিখে থাকে যে ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করো, তাহলে কিন্তু এই অঙ্কটা আর এরকম ছোট থাকবে না, অথবা ক্যালকুলেটরে এক চাপে আমরা যেমন বের করতে পারছি সেটা করতে পারবো না, আমাদের তখন ভাগ প্রক্রিয়াতে আগাতে হবে। এই ভিডিওতে আমরা ক্যালকুলেটরের সহায়তাও করলাম, ভাগ প্রক্রিয়ার সহায়তাও করব। এখন আমরা 29কে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করব। নিয়মটা কি? এই হচ্ছে আমাদের 29, তার সামনে আমাদের বের করতে হবে 2 স্থান পর্যন্ত, অর্থাৎ আমরা 1 জোড়া 0, 2 জোড়া 0, 3 জোড়া 0 নিয়ে শুরু করলাম। তারপরে কাজটা কি? ডান দিকে একটা দাগ দিলাম। এখন এই যে দশমিকের আগে অর্থাৎ 29 যে আছে, এই জোড়ার সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত? 29 এর নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা একটা হলো 25 আর একটা হলো 36, তাই তো? তো 36 তো নিতে পারবো না, কারণ 36 29-এর থেকে বড় হয়ে যায়। আমরা নিতে পারবো 5, অর্থাৎ 5 5 25। কি করলাম? নিয়ম অনুযায়ী বিয়োগ করলাম। 29 থেকে 25 বাদ দিলে পাইলাম হচ্ছে 4। এখন আমাদের যে কাজটা করতে হবে, নিয়ম অনুযায়ী প্রথম জোড়াটা নামাতে হবে। এই আমরা জোড়াটা 0 আর 0 নামাইলাম। যেহেতু দশমিকের পরে 0 সংখ্যাটা নামাইলাম, তার মানে 5-এর পরে আমরা একটা দশমিক দিয়ে দিলাম। এখন কি করব? 5কে দ্বিগুণ করলে কত হবে? 10। এই 10-এর পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে 400 সমান হবে বা ছোট হবে। তো এখানে আমরা কত পাইছিলাম? 3, তাহলে 3 নেই। তাহলে 3 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? 3 3 আর 9, 3 আর 0 গুণ করলে 0, 3 1 3। ওকে, এটা হইল। 4 নিলে কি হইতো? বেশি হয়ে যেত। এরপরে আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। তাহলে 10-এর থেকে 9 বাদ দিলে 1, হাতে 1। 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে 1। 4, 4-এর থেকে 4 বাদ দিলে 0। তাহলে আমরা এখানে কত লিখলাম? 3 লিখলাম। এরপরে আমাদের কাজ কি? পরের জোড়াটা নামাইলাম, 0 0। আর এইখানে যেটা করলাম, এই যে 5.3, এখন এই দশমিক যদি বাদ দেই তাহলে এটা হয়ে যাবে 53। 53কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত আসবে?
এই যে দেখো 53 গুণ 2 আমরা পাইলাম 106। এখানে আমরা এখন বসাবো 106। তারপরে এই যে ব্ল্যাঙ্ক জায়গা রাখলাম, এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে 9100 সমান হবে বা ছোট হবে। কত ছিল? 8। তাহলে এখানে আমরা বসাই 8। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা হয়ে গেল তখন 1068, তাই তো? তার সাথে গুণ করব 8 দ্বারা, তাহলে কত পাইলাম? 8544। তাহলে লিখে ফেলি 8544। ওকে, এখন কি করব? বিয়োগ করব। তাহলে এই 8544 এর সাথে যদি 9100 বিয়োগ করি, 9100, অর্থাৎ আমরা পাইব 556, 556, 556। ওকে, দিলাম টান। আর এখানে কত বসাবো? এখন বসাবো হচ্ছে 8। আমাদের টার্গেট কত? 2 দশমিক স্থান পর্যন্ত, তার মানে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে। এখন 5.38 কে আমরা পুরো সংখ্যা লিখব 538, তার সাথে আবার গুণ করব 2 দ্বারা। তাহলে আমরা যদি সহযোগিতা নেই ক্যালকুলেটরের, 538 টাইমস 2 কত হইল? 1076। আমরা লিখে ফেলি, কত লিখব? 1076। আবার এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক নিলাম। এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা বসাইলে আর এই জোড়াটাও নামাবো, 0 0। তাহলে এখানে কত বের করতে পারি? আমরা এখানে পাইছিলাম 5, তাই তো? তো লিখে ফেলি 5। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 10765। এইটাকে আমরা গুণ করব 5 দ্বারা। তাহলে আমরা কি করতে পারি? 10765 টাইমস 5 কত পাচ্ছি? 53825, 53825। ওকে, তাহলে আমরা যদি বিয়োগ করি, যেটা পাবো সেটা হচ্ছে 53825 এর সাথে বিয়োগ করব হচ্ছে কত? এখানে 55600, অর্থাৎ আমরা পাচ্ছি 1775, 1775। আমরা আরো কন্টিনিউ করতে পারবো, এটা জীবনও শেষ হবে না। এখানে মান পাচ্ছি হচ্ছে আমরা 5। এইটুক দিয়েই এখন আমরা মূল অঙ্কটা করার চেষ্টা করব। √29 সমান আমরা লিখতে পারি 5.385 ডট ডট ডট। এখন আমাদের হচ্ছে গিয়ে 2 দশমিক স্থান মান। তাহলে কত পাবো? এই যে এখানে 3 দশমিক পর্যন্ত আছে হচ্ছে গিয়ে 5, তার মানে এখানে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 5.39 হইছে? না, এটা হয় নাই, এটা হইছে আসন্ন মান। এখানে স্থান মান বলতে 5.38 যা আছে তাই বসবে। আসন্ন মান হবে, আসন্ন মান হবে 5.39, কারণ এই 5-এর জায়গায় আমরা যেহেতু 3 দশমিক পর্যন্ত নেই নাই, সুতরাং ওই 3 দশমিকে যদি 5 বা 5-এর বেশি থাকে সেটা আগের সাথে যোগ হবে, অর্থাৎ উত্তর হবে 5.39। তো এই হচ্ছে আজকের আমাদের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 3টা জিনিস আমরা এখান থেকে শিখলাম। 1 নাম্বার স্থান মান, 2 নাম্বার আসন্ন মান, আর 3 নাম্বার হচ্ছে গিয়ে আমরা বর্গমূল নির্ণয় করছি ভাগ প্রক্রিয়াতে। খুবই গুরুত্বপূর্ণ, 3টা প্রশ্নই আলাদা আলাদাভাবে আসতে পারে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই অঙ্কগুলো সপ্তম, অষ্টম, নবম বা আরো উপরে ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আশা করা যাচ্ছে এই চ্যানেলের মাধ্যমে তুমি অনেক কিছুই জানতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করো। আল্লাহ হাফেজ।